পরিবর্তনের ধারা সংহত করা ও এগিয়ে নেয়াই আমাদের লক্ষ্য শিরোনামে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ইশতেহার ঘোষণা করেন দলের সভাপতি হাসানুল হক ইনু। আমরা রাষ্ট্রীয় 4 নীতির উপরে গুরুত্ব প্রদান করছি এবং 4 নীতি অনুসরণ করার অঙ্গীকার করেছি। দুর্নীতি ও বৈষম্য উচ্ছেদ ও সুশাসন প্রতিষ্ঠার জন্য জোরদার লড়াইও পাশাপাশি চালিত হবে। বাংলাদেশের সকল সক্ষম নারী পুরুষকে আপনার সামরিক প্রশিক্ষণ দেওয়া উচিত। 5 বছরে দোহার নবাবগঞ্জে নজিরবিহীন উন্নয়ন হয়েছে। সেই ধারাবাহিকতা রক্ষায় আবারও তাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা 1 আসনের বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম। দিনব্যাপী নির্বাচনী প্রচারণায় একথা বলেন তিনি। 30 ডিসেম্বর নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করে ভোট কেন্দ্রে গিয়ে মোটর গাড়ি মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান সালমা ইসলাম। রাজধানীর কাছে হলেও অবহেলিত ছিল দোহার নবাবগঞ্জ এলাকা। সেই জনপদে আলোর দিশারি হয়ে আসেন অ্যাডভোকেট সালমা ইসলাম। পাশে দাঁড়ান সাধারণ মানুষের। আসন্ন একাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হিসাবে এবারও মাঠে তিনি। স্বতন্ত্র হিসাবে লড়ছেন মোটরগাড়ি মার্কা নিয়ে। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি। সকালে দোহার পৌরসভার খাড়াকান্দায় পথসভায় অংশ নিয়ে সাবেক এই প্রতিমন্ত্রী জানান, এতদিনের উন্নয়ন কর্মকাণ্ড আগামীতেও অব্যাহত থাকবে। আমি আপনাদের কথা দিয়ে গেলাম, আমি যদি পাস করি 5টা বছর যদি আমি নতুন করে পাই, প্রথমেই আমি মা বোনদের জন্য গ্যাস লাইনটি এনে দিব এবং তারপরে জয়পাড়া কলেজটা আমি প্রথমেই আমি সরকারিকরণ করে দিব। বিকেলে নবাবগঞ্জের দৌলতপুর গ্রামে পথসভায় সালমা ইসলাম বলেন, নানা প্রতিকূলতার মাঝেও সর্বনাশা পদ্মার আগ্রাসন থেকে এই অঞ্চলকে রক্ষার জন্য কাজ করেছেন তিনি। এখন এসব নিয়ে একটি মহল মিথ্যাচার করছে, তাদের ব্যাপারে সতর্ক থাকতে বলেন সালমা ইসলাম। এই বেড়িবাঁধ যদি না হতো তাহলে আমরা নবাবগঞ্জ এবং দোহার ডুবিয়ে আমাদের সয় সম্পত্তি বাড়ি ঘর কিছুই রাখতে পারতাম না। আমাদের ঢাকায় যেতে হতো, আমাদের করুণ অবস্থা হতো। এটা আমি করে দিয়েছি। বিগত বছরগুলোর উন্নয়ন কাজে সন্তুষ্ট সাধারণ মানুষ এবার আধুনিক শহর হিসেবে দেখতে চান দোহার নবাবগঞ্জকে। প্রিয় নেতা আমাকে তার পছন্দ হয়েছে, আশা করছে সে ভোটে দাঁড়াইছে, তার আল্লাহ রহমত করে ভোটে পাস করবে, দোয়া করব। রাস্তাঘাট নদী নালা ভাঙ্গন রোধের জন্য অনেক কিছু এনে দিয়েছে। স্কুলের উন্নয়ন করছে, রোডের উন্নয়ন করছে, আপনার কালপাড়ের উন্নয়ন করছে, কবরস্থানের উন্নয়ন করছে। এর জন্য আমরা একে ভালোবাসি। সালমা ইসলাম আবার এমপি হলে তাদের প্রত্যাশা পূরণ হবে বলে আশাবাদ এলাকাবাসীর। নাজমুল সাইদ, যমুনা নিউজ, নবাবগঞ্জ, ঢাকা।